প্লাস্টিক বর্জন দিবস উদযাপন গোঘাট এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গোঘাট এক ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ পালিত হলো প্লাস্টিক বর্জন দিবস। এদিন গোঘাট এক ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে একটি সুসজ্জিত র্যালি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির কর্মীরা। গোঘাট উচ্চ বিদ্যালয় ও গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক বিরোধী নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি গোঘাট এক পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে গোঘাট থানা করা পর্যন্ত পরিক্রমা করে এবং এরই থেকে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে প্লাস্টিক ব্যবহার নিষেধ ও কুফল এসব নিয়ে বোঝানো হয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় সকলের অংশগ্রহণ জরুরি। প্লাস্টিক বর্জনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। এই র্যালি প্লাস্টিকের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পরিবেশ বান্ধব জীবনের আহ্বান জানান। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্লাস্টিক বর্জন দিবস আমরা মানুষকে বলতে চাই যে প্লাস্টিকের ব্যবহার কমান, যাতে পরিবেশের যাতে সুরক্ষা বজায় থাকে। প্লাস্টিকে অনেক ক্ষতি হয়, ক্যান্সার আরও নানা ধরনের ক্ষতিকারক রোগ হতে পারে। তাই আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা একটি র্যালি করছি। কোথা থেকে কোথা র্যালি যাচ্ছিস? গোঘাট ভগবতী স্কুল থেকে, বালিকা বিদ্যালয় থেকে, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে আমাদের বিডিও অফিস পর্যন্ত। গোঘাট বিডিও অফিস। কোন স্কুলে পড়িস তুই? গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকেই আমরা এলাকার ব্যবসাদারদের দোকানে দোকানে যাচ্ছি এবং যে ব্যাগ অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় সেই ব্যাগ কিন্তু আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। আর এটা আমরা লক্ষ্য করেছি যে এই একবার ব্যবহৃত প্লাস্টিক এটা শুধুমাত্র ওই ব্যবসাদারের হাত থেকে গিয়ে একদম গৃহস্থের বাড়ি অবধি পৌঁছে দেয়। তাই আমরা যদি এই ব্যবসাদারকে এই ব্যবহার থেকে বিরত রাখতে পারি তাহলে কিন্তু এর ব্যবহার আস্তে আস্তে অটোমেটিক কমে যাবে। আর আপনারা জানেন সরকারিভাবে এই ব্যাগ তৈরি করা বন্ধ রয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যবসাদার যেটা গোপনে এগুলো তৈরি করে এবং মানুষের জীবনকে বিভ্রান্তি করে। আপনারা জানেন প্লাস্টিক থেকে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের সৃষ্টি হয়, কারণ এই প্লাস্টিক যখন কেউ পুড়িয়ে দেয় সেখান থেকে যে ধোঁয়া, সে ধোঁয়া কিন্তু মানুষের নাকে যায়, শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে মানুষের মারান রোগের সৃষ্টি হয়। তাই আমরা এলাকার মানুষকে সজাগ করছি। দেখুন, আমরা ভুল করে থাকি, কিন্তু এই ভুলের ফল আমাদের পরবর্তী প্রজন্ম পাবে কেন? আমরা যদি সজাগ হয়ে যাই তাহলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা রেখে যেতে পারবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।